Hello dear students, welcome to my channel The Tilok Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And our today's topic of discussion is determiners. এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো determiners এবং এই ক্লাসে আমি determiners both either এবং neither নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন বাক্যের ক্ষেত্রে এই determiners both either এবং neither কিভাবে আমরা প্রয়োগ করব সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। So our today's topic of discussion is determiners. Determiners both either and neither, and we have to fill in the blanks with determiners both either and neither to complete the sentences. এবং এখানে যে প্রথম বাক্যটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্যাটস এনাফ ড্যাশ ইউ পে ইউর ডেট টু মি অর আই টেক ইউ টু কোর্ট। এখানে বলা হয়েছে যে দ্যাটস এনাফ এখন মানে যথেষ্ট হয়েছে, ঠিক আছে। দ্যাটস এনাফ মানে যথেষ্ট হয়েছে। ইউ পে ইউর ডেট টু মি, তুমি তোমার ঋণটা আমাকে শোধ করো, আর আই টেক ইউ টু কোর্ট, অথবা আমি তোমাকে কোর্টে নিয়ে যাবো, ঠিক আছে। তার মানে এখানে তুমি আমাকে ঋণ শোধ করো অথবা আমি তোমাকে কোর্টে নিয়ে যাবো। তাহলে এখানে কোন ডিটারমিনেন্টটা কারেক্টলি বসবে? এখানে আইদার, বোথ এবং নাইদারের মধ্যে কোন ডিটারমিনেন্টটা বসবে? তাহলে এখানে আইদার বসবে, ঠিক আছে। আইদার ইউ পে ইউর ডেট টু মি অর আই টেক ইউ টু কোর্ট। ওকে, এখানে কারেক্ট ডিটারমিনেন্ট হলো আইদার ইউ পে ইউর ডেট টু মি অর আই টেক ইউ টু কোর্ট। সেকেন্ড এক্সাম্পলে বলা হয়েছে when we heard the good news we were dash happy and excited। তার মানে এখানে দুটো জিনিস একসঙ্গে বোঝাচ্ছে, আমরা আনন্দ পেলাম এবং উত্তেজিত হলাম যখন আমরা ভালো খবরটি পেলাম। when we heard the good news we were dash happy and excited। তাহলে এখানে কি হবে? এখানে হবে both happy and excited। তাহলে both কখন বসবে? যখন দুটো জিনিস একসঙ্গে বোঝাচ্ছে, আমরা আনন্দ পেয়েছিলাম এবং উত্তেজিত হয়েছিলাম, ঠিক আছে। we were both happy and excited। নাম্বার 3 এক্সাম্পল, they had dash food to eat নর মানি টু গো টু আ রেস্টুরেন্ট। অর্থাৎ তাদের কাছে বলছে খাওয়ার মতো কিছু নেই এবং রেস্টুরেন্টে যাওয়ার মতো পয়সাও নেই। তাহলে দুটো মানে নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে, তাদের কাছে মানে খাওয়ার মতো কিছু নেই এবং রেস্টুরেন্টে যাওয়ার মতো পয়সাও নেই। তার মানে এখানে কি বসবে? এখানে কারেক্ট ডিটারমিনার হবে নাইদার। তাহলে এখানে অ্যান্সারটা হবে দে হ্যাড নাইদার ফুড টু ইট নর মানি টু গো টু আ রেস্টুরেন্ট। ওকে, নেক্সট এক্সাম্পল, মিস্টার হ্যারিসন ওয়ান্টস টু হ্যাভ ড্যাশ ভ্যানিলা অ্যান্ড চকলেট ইন হিজ আইসক্রিম। তাহলে মিস্টার হ্যারিসন wants to have dash vanilla and chocolate in his ice cream। তার মানে তিনি একসঙ্গে তার আইসক্রিমে চকলেট ফ্লেভারও চাইছেন এবং ভ্যানিলা ফ্লেভারও চাইছেন, মানে দুটো জিনিস একসঙ্গে চাইছেন। তার মানে এখানে কোন ডিটারমিনেন্টটা বসবে? বোথ বসবে, ঠিক আছে। তাহলে মিস্টার হ্যারিসন ওয়ান্টস টু হ্যাভ বোথ ভ্যানিলা অ্যান্ড চকলেট ইন হিজ আইসক্রিম। ওকে, তাহলে এখানে কারেক্ট ডিটারমিনেন্ট হলো বোথ। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ শুড স্টপ মেকিং আপ এক্সকিউজেস। তুমি অযথা এক্সকিউজ দেওয়া বন্ধ করো, ঠিক আছে। ইউ শুড স্টপ মেকিং আপ এক্সকিউজ মানে হচ্ছে বাহানা দেওয়া বন্ধ করো। ড্যাশ ইউ স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য ম্যাথস এক্সাম টুমোরো। তুমি যদি স্টাডি হার্ড মানে পড়াশোনা না করো বেশি করে, ঠিক আছে, তাহলে তুমি ম্যাথস এক্সামে ফেল করে যাবে আগামীকাল। টুমোরো মানে আগামীকাল। তাহলে ইউ শুড স্টপ মেকিং আপ এক্সকিউজেস, তোমাকে বাহানা দেওয়া বন্ধ করতে হবে। ড্যাশ ইউ স্টাডি হার্ড, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমাকে আগামীকাল ম্যাথ এক্সামে তুমি ফেল করে যাবে। তার মানে আইদার অর এখানে বসবে, ঠিক আছে। আইদার ইউ স্টাডি হার্ড যদি তুমি পড়াশোনা না করো, ঠিক আছে। আইদার ইউ স্টাডি হার্ড যদি তুমি খুব ভালোভাবে পড়াশোনা না করো, অর ইউ উইল ফেল ইন দ্য ম্যাথস এক্সাম টুমোরো, তাহলে তুমি আগামীকাল ম্যাথস এক্সামে ফেল হবে। তার মানে এখানে কারেক্ট ডিটারমিনেন্ট হলো আইদার ইউ স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য ম্যাথস এক্সাম টুমোরো। নেক্সট এক্সাম্পল, ড্যাশ অফ দ্য টু স্টুডেন্টস হ্যাড বুকস উইথ দেম সো দ্য টিচার গট ভেরি অ্যাংরি। ড্যাশ অফ দ্য টু স্টুডেন্টস হ্যাড বুকস উইথ দেম সো দ্য টিচার গট ভেরি অ্যাংরি। শিক্ষক মহাশয় রেগে গেলেন কারণ দুজনের কাছে কি নেই? বই নেই। তাহলে দুজনের কাছেই বই নেই। তাহলে এখানে নাইদার অফ দ্য টু স্টুডেন্টস হ্যাড বুকস উইথ দেম মানে দুটো স্টুডেন্টের কাছেই বই নেই। বোথ অফ দ্য নাইদার অফ, যেখানে বোথ হবে না, এখানে হবে নাইদার অফ দ্য টু স্টুডেন্টস হ্যাড বুকস উইথ দেম, অর্থাৎ দুটো স্টুডেন্টসের কাছে এখানে বই নেই। তাহলে নাইদার বসবে। এখানে কারেক্ট ডিটারমিনেন্ট হলো নাইদার অফ দ্য টু স্টুডেন্টস হ্যাড বুকস উইথ দেম সো দ্য টিচার গট ভেরি অ্যাংরি। সুতরাং শিক্ষক মহাশয় এটা দেখে খুব রেগে গেলেন। নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ ড্যাশ ব্রেড নট চিজ সো উই কান্ট মেক আ চিজ স্যান্ডউইচ। তাহলে আমাদের কাছে ব্রেডও নেই এবং চিজও নেই যাতে করে আমরা চিজ স্যান্ডউইচ বানাতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কোন সেন্সকে ইন্ডিকেট করছে? দুটোই নেগেটিভ সেন্স, তার মানে নাইদার নর বসবে, ঠিক আছে। আইদার অর এবং নাইদার নর। কারেক্ট ডিটারমিনেন্টস হলো আইদারের সঙ্গে অর বসে আর নাইদারের সঙ্গে নর বসে। তাহলে নর বসে যাবে, এখানে নাইদার বসবে, ঠিক আছে। তাহলে উই হ্যাভ নাইদার ব্রেড নট চিজ উই ক্যান্ট মেক আ চিজ স্যান্ডউইচ। তার মানে আমাদের দুটোই নেই, তাহলে আমরা চিজ স্যান্ডউইচ বানাতে পারবো না। নেক্সট বলছে, নেক্সট এক্সাম্পলে বলা হচ্ছে শি ক্যান ড্যাশ বাই আর ল্যাপটপ অর আর ট্যাবলেট পিসি শি হ্যাজ গট এনাফ মানি। তাহলে শি ক্যান বাই
she can dash buy a laptop or a tablet PC, she has got enough money, তার কাছে যথেষ্ট পয়সা আছে এবং সে কি কিনতে পারে, সে একটা ল্যাপটপও কিনতে পারে অথবা একটা ট্যাবলেট পিসিও কিনতে পারে। তাহলে she can আইদার বাই আ ল্যাপটপ অর আ ট্যাবলেট পিসি, সে একটা ল্যাপটপও কিনতে পারে অথবা একটা ট্যাবলেট পিসিও কিনতে পারে, ঠিক আছে। অ্যাজ she has got enough money, যা যেহেতু তার কাছে অনেক টাকা আছে, তাহলে এখানে আইদার অর হবে, বোঝা গেল। নেক্সট এক্সাম্পল হচ্ছে I like the green, I like the green, I like dash the green and the blue t-shirt. Okay, I like dash the green and the blue t-shirt, full stop, but I don't have enough money to buy two t-shirts, মানে আমি পছন্দ করেছি I like dash the green and the blue t-shirt but I don't have enough money to buy two t-shirt, মানে দুটো টি শার্ট কেনার মতো টাকা আমার কাছে নেই, কিন্তু আমার দুটোই টি শার্ট পছন্দ। তার মানে এখানে দুটোই পছন্দ বোঝাতে কি বোঝাবে, মানে কি বসবে এখানে কারেক্ট ডিটারমাইনার, আই লাইক বোথ দ্য গ্রিন অ্যান্ড দ্য ব্লু টি শার্ট, এখানে নরও বসেনি অরও বসেনি, তার মানে এখানে হবে কি বোথ, ঠিক আছে। আই লাইক বোথ দ্য গ্রিন অ্যান্ড দ্য ব্লু টি শার্ট, আমি দুটোই আমার পছন্দ, গ্রিনও পছন্দ এবং ব্লুও পছন্দ, বাট আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই টু টি শার্ট। ওকে, তাহলে এখানে কারেক্ট ডিটারমাইন হলো বোথ। নেক্সট এক্সাম্পল, দ্য স্পোর্টস কার্স ওয়াজ ড্যাশ নাইস অ্যান্ড চিপ সো মাই ফাদার ডিসাইডেড টু বাই, স্পোর্টস কারটা হচ্ছে নাইস এবং চিপ দুটোই একসঙ্গে, সো মাই ফাদার ডিসাইডেড টু বাই ইট, সুতরাং আমার বাবা এটাকে কিনবে বলে স্থির করলেন। তাহলে স্পোর্টস কার ইজ বোথ নাইস অ্যান্ড চিপ, মানে দুটো একসঙ্গে কোয়ালিটি তার মধ্যে রয়েছে, স্পোর্টস কারটা হচ্ছে নাইসও বটে এবং সেটা সস্তাও, ঠিক আছে। তাহলে দ্য স্পোর্টস কার ওয়াজ বোথ নাইস অ্যান্ড চিপ। ওকে, সো মাই ফাদার ডিসাইডেড টু বাই ইট। নেক্সট এক্সাম্পল, মাই বেবি সিস্টার লাইকস ড্যাশ স্যুপ নট স্পিনিচ, সি জাস্ট লাইক মিল্ক, তাহলে আমার বেবি সিস্টার হচ্ছে কি পছন্দ করে, স্যুপ, বলছে ড্যাশ স্যুপ নট স্পিনিচ, তাহলে নর বসেছে মানে এখানে নাইদার বসবে, ঠিক আছে। তাহলে নাইদার নর মানে দুটোর মধ্যে কোনোটাই নয়, তাহলে মাই বেবি সিস্টার লাইকস নট স্যুপ নাইদার স্যুপ নট স্পিনিচ, নাইদার স্যুপ নট স্পিনিচ, শি জাস্ট লাইকস মিল্ক, সে শুধু দুধ খেতে পছন্দ করে। নেক্সট এক্সাম্পল যেখানে আলোচনা করে যেটা এখানে বলা হয়েছে, উই হ্যাভ সাম ফ্লাওয়ার অ্যান্ড এগস, উই হ্যাভ সাম ফ্লাওয়ার অ্যান্ড এগস, ফুল স্টপ, উই ক্যান ড্যাশ মেক অ্যান অমলেট অর প্যানকেক, তাহলে আমাদের কাছে ফ্লাওয়ারও আছে এবং এগসও আছে, মানে ময়দাও আছে, আমাদের কাছে ডিমও আছে, তাহলে উই ক্যান অর বলেছে, তার মানে এখানে আইদার বসবে, উই ক্যান আইদার মেক অ্যান অমলেট অর প্যানকেক, আমরা একটা অমলেটও বানাতে পারি অথবা একটা প্যানকেকও বানাতে পারি। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ ড্যাশ গ্রো কর্ন অর হুইট হেয়ার ইন দিস সিজন, মানে এই ঋতুতে তুমি মানে ভুট্টাও ফলাতে পারো অথবা গমও ফলাতে পারো, ঠিক আছে। তাহলে ইউ ক্যান আইদার গ্রো কর্ন অর হুইট হেয়ার ইন দিস সিজন, তাহলে এই সিজনে তুমি এখানে ভুট্টাও ফলাতে পারো এবং অথবা এখানে গমও ফলাতে পারো, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল বলা হচ্ছে, ড্যাশ অফ দ্য টু ফ্রেন্ডস নো হাউ টু গো টু দ্য মিউজিয়াম সো দে আস্ক দ্য ওয়ে টু দ্য পুলিশম্যান, তাহলে দুজনেই জানতো, মানে দুজনেই জানতো না যে কোন রাস্তা ধরে তাদের মিউজিয়ামে যেতে হবে, সেই জন্য তারা পুলিশকে জিজ্ঞাসা করলো রাস্তাটা। তাহলে নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস নিউ হাউ টু গো টু দ্য মিউজিয়াম, তাহলে দুজনের মধ্যে কেউই জানতো না, নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস ওকে নিউ হাউ টু গো টু দ্য মিউজিয়াম, মানে মিউজিয়ামে কীভাবে যেতে হয় তারা দুজনে কেউই জানতো না, সো দে আস্ক দ্য ওয়ে টু দ্য পুলিশম্যান, সুতরাং তারা পুলিশকে রাস্তাটা জিজ্ঞাসা করলো। ওকে, নেক্সট এক্সাম্পল, I think I won't be able to come to the party, I think I won't be able to come to the party dash my father nor my mother gave me permission, তার মানে I think I won't be able to come to the party, আমি মনে হয় যে আমি পার্টিতে আসতে পারবো না। ওকে, ড্যাশ মাই ফাদার নর মাই মাদার গেভ মি পারমিশন, তার মানে বাবা এবং মা কেউই আমাকে পারমিশন দেবে না, মানে দুজনের মধ্যে কেউই নয়, তাহলে এখানে নাইদার নর বসবে। আমি বলেছিলাম আগে যে নট থাকলে নাইদার হবে আর অর থাকলে আইদার হবে, এবং যদি অর বা নর কোনোটাই না থাকে তখন বোধ বসবে, ঠিক আছে। তাহলে বোধ বসলে তখন দুটো নাউন কিন্তু অ্যান্ড দিয়ে যোগ হবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে নাইদার মাই ফাদার নর মাই মাদার গেভ মি পারমিশন, তার মানে বাবা মা কেউই আমাকে পারমিশন দেবে না, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, মাই ফ্রেন্ড সোফিয়া ইজ ড্যাশ টল অ্যান্ড ট্যালেন্টেড সো শি ক্যান বি চুজেন ফর দ্য স্কুল বাস্কেটবল টিম, মাই ফ্রেন্ড সোফিয়া ইজ ড্যাশ টল অ্যান্ড ট্যালেন্টেড সো শি ক্যান বি চুজেন ফর দ্য স্কুল বাস্কেটবল টিম, তাহলে এখানে কিন্তু নরও নেই অরও নেই, অ্যান্ড বসেছে, তাহলে টল অ্যান্ড ট্যালেন্টেড, তার মানে এখানে কোন ডিটারমাইনার বসবে, এখানে হচ্ছে বোথ ডিটারমাইনারটা বসবে, ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ড সোফিয়া ইজ বোথ টল অ্যান্ড ট্যালেন্টেড সো শি ক্যান বি চুজেন ফর দ্য স্কুল বাস্কেটবল টিম, তার মানে সে লম্বা এবং ট্যালেন্টেড, সেই কারণে তাকে স্কুলের বাস্কেটবল টিমে চুজ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, আর্চি ক্যান প্লে, আর্চি ইজ দ্য নেম অফ আ পার্সন, ক্যান প্লে ড্যাশ দ্য গিটার অর দ্য ড্রামস অ্যাট দ্য কনসার্ট, ঠিক আছে। তাহলে এখানে অর বসেছে, তার মানে এখানে আইদার বসবে,
ঠিক আছে, তাহলে আর্চি ক্যান প্লে আইদার দ্য গিটার অর দ্য ড্রামস অ্যাট দ্য কনসার্ট, শি ক্যান প্লে দেম ওয়েল, মানে সে সেগুলো ভালো বাজাতে পারে এবং সে কনসার্টে কি বাজাবে, হয় গিটার বাজাবে না হয় হচ্ছে ড্রাম বাজাবে। ঠিক আছে, তাহলে আর্চি ক্যান প্লে আইদার দ্য গিটার অর দ্য ড্রামস অ্যাট দ্য কনসার্ট, শি ক্যান প্লে দেম ওয়েল। নেক্সট এক্সাম্পল, ড্যাশ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার শকড হোয়েন দে স আ মাউস ইন দ্য ক্লাসরুম। তাহলে টিচার এবং স্টুডেন্টস উভয়ই অবাক হয়ে গেল যখন তারা ক্লাসরুমে একটা ইঁদুর দেখতে পেলো, ঠিক আছে, মাউস দেখতে পেলো। তাহলে কি হবে এখানে, ড্যাশ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, এখানে অরও নেই নরও নেই, তার মানে এখানে বোধ বসবে। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার শকড, তার মানে তারা দুজনেই শকড হয়ে গেল একসঙ্গে। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার শকড হোয়েন দে স আ মাউস ইন দ্য classroom. Next example and also the last example, Mrs. Johnny was very tired when Mrs. Johnny was very tired when he got home. যখন তিনি বাড়িতে ফিরলেন তখন তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। He dash did the washing up nor vacuum the floor, she went to bed early. মানে তিনি কি করলেন, মানে তিনি কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না, মানে ঘর মোছামুছি করলেন না। অ্যাকচুয়ালি she dash did the washing up, she dash ড্যাশের জায়গায় আমাকে কারেক্ট মানে ডিটারমাইনারটা বসাতে হবে। তাহলে she dash did the washing up nor vacuum the floor, মানে মেঝেও মুছলেন না এবং বাড়ি পরিচ্ছন্ন করলেন না। he went to bed early, এবং তিনি খুব তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন, মানে খুব তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন। as he was very tired she went to bed early. ওকে, তাহলে এখানে হবে যেহেতু নর বসেছে তার মানে এখানে নাইদার বসবে। ঠিক আছে, তাহলে মিসেস জনি was very tired when she got home, she neither did the washing up, তিনি ওয়াশিং আপও করলেন না, নর ভ্যাকুম দ্য ফ্লোর, অথবা ফ্লোরও পরিষ্কার করলেন না। she went to bed early, তিনি খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলেন। তাহলে বোঝা গেল এখানে আমি এখানে ডিটারমাইনার্স, বোথ, আইদার এবং নাইদার এই তিনটে আলোচনা করলাম এবং প্রত্যেকটা সেন্টেন্সে এই তিনটে ডিটারমাইনার আমরা কীভাবে ব্যবহার করবো সে বিষয় নিয়েও আলোচনা করলাম। এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে আমার উৎসাহ বাড়বে এবং আমি তোমাদের জন্য এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও আরও বানাতে থাকবো। সো অ্যাট লাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।